ওসমান গনি যখন কবরের সামনে দাঁড়াইতেন কান্না শুরু করে দিতেন হাত্তা ইয়াবুল্লা লিহিয়া। ওসমান গনি কানতে কানতে তার দাড়িগুলা ভিজে যাইতো। কিসের সামনে দাঁড়ায়? কবরের সামনে দাঁড়ায়। ফাকিলা লাহু, ওসমানকে বলা হলো তাজকুরুল জান্নাতা ওয়ান নার, আপনি জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন। ওয়ালা তাবকি, তখন তো কান্দেন না। জান্নাত জাহান্নামের কত আলোচনা আপনি করেন, তখন আপনি কান্না করেন না। ওয়া তাবকি মিন হাযা, আপনি যখনই কবরের সামনে আসেন তখন কান্না করেন কেন? ওসমান গনি জবাব দেয়, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, ইন্নাল কবর আউয়ালুল মানাজিলিল আখিরা। নবীজি বলেন, ইন্নাল কবর, নিশ্চয়ই কবর, আউয়ালু মানাজিলিল আখিরা, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আমাকে আপনাকে বাসতলায় রেখে আসার পর আমার আপনার প্রথম ঘাঁটির নাম কবর। বলেন কি নাম? কবর। ফাইন্না জা মিনহু ফামা বাদাহু আইসার। নবীজি বলেন, কেউ যদি কবর থেকে রেহাই পেয়ে যায়, পরের ঘাটিগুলা একেবারে সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ। কবর থেকে যদি কেউ মুক্তি না পায়, পরের ঘাটিগুলা কঠিন হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপর হাদিসের শেষে বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন। নবীজি বলেন, শোনো, কবরের চাইতে এত ভয়ঙ্কর কোন দৃশ্য আমার জানা নাই। নবীজি বলেন, কবরের চাইতে এমন ভয়ঙ্কর কোন দৃশ্য আমার জানা নাই। আল্লাহ আমাকে আপনাকে ওই প্রথম ঘাঁটিতেই যেন হেফাজত করে। চিন্তা করবেন মাঝে মাঝে শুয়া যদি চোখটা লাগান, তো চোখ লাগাইলে দেখবেন কিচ্ছু দেখা যায় না। হ্যাঁ, কবরে যাবেন না, কিচ্ছু দেখা যাবে না, অন্ধকার। হ্যাঁ অন্ধকার, কবর যে অন্ধকার। ও আচ্ছা, কবর যে অন্ধকার এটাও হাদিসে আছে। কবর যে অন্ধকার এটা কোথায় আছে? হাদিসে। মুসলিম শরীফের 2104 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 956 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن امرأة سوداء كانت تقم المسجد أو شابا। একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত। কি ঝাড়ু দিত? আপনারা ঝাড়ু দেননি মসজিদ? না, আপনারা শুধু মুয়াজ্জিন সাহেব আর খাদেমের অপেক্ষা থাকবেন? নিজেরা ঝাড়ু দিবেন। মসজিদ ঝাড়ু দিলে দিল সাফ হয়, পরিষ্কার হয়। এক কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত। ফামাতা, হঠাৎ মারা গেছে। মারা যাওয়ার পর সাহাবীরা কবর দিয়ে ফেলছে, নবীরে জানানোর প্রয়োজন মনে করে নাই। বিষয়টা এমন আর কি, ও মারা গেছে, আরে এটা নবীজির আর বলার কি আছে, কবর দিয়ে দিচ্ছে এরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, আচ্ছা ওই কালো মহিলাটা না কালো যুবকটা, হয়তো মহিলা হতে পারে না হয় যুবক, আচ্ছা ওই কালো যুবকটাকে দেখছি না কেন, কোথায় এটা ঝাড়ু দিয়ে দেয়? সাহাবীগণ বললেন, হুজুর সে তো মারা গেছে। আচ্ছা মারা গেছে মানে? আফালা কুনতুম আযানতুমুনি, তো আমাকে জানাবা না তোমরা? হাদিসের মধ্যে আছে কান্নাহুম সাগগারু আমরাহা আও আমরা। সাহাবীরা বিষয়টা হালকা মনে করছে, তাই নবীরে জানায় না যে হুজুর একজন মারা গেছে, ঝাড়ু দিত, কবর দিয়েছে। নবীজি কো, আমারে জানাইলা না কেন তোমরা? দুল্লুনি আলা কবরিহা আও আলা কবরিহি, তাড়াতাড়ি তার কবর আমারে দেখাও, নিয়ে যাও। ফাদাল্লুহু আলা কবরিহা আও আলা কবরিহি, আল্লাহ রাসূলকে তার কবরের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ফাসাল্লা আলাইহা, আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়লেন। আপনারা আবার এই আমল করেন দেখেন, তো এটা রাসূলের জন্য খাস। জানাজার নামাজ পড়ার পর আল্লাহ নবী বললেন, ইন্না হাদিহিল কুবুর মামলুআতুন যুলমান আলা আহলিহা। আল্লাহ নবী বললেন, এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। নবীজি বললেন, এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। কবরগুলা বলেন অন্ধকারে, কবরগুলা একবার ভাবেন, চোখটা বন্ধ করে, অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আল্লাহ নবী কয় এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। হ্যাঁ, আমি আশা করি আমি আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ তাদের কবরগুলা আলোকিত করে দিবে। খাঁটি ইমানদার যদি হন, যদি ইমান নিয়ে যেতে পারেন, তো আপনার কবর আল্লাহ আলোকিত করে দিবেন। আলাদা মোমবাতি দিতে হবে না। পিসাবের কবর দেওয়ার সময় বাতি টাতি কত কিছু। কারিমিয়া কিরাআতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে
ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের প্রধান বক্তা মাওলানা এহতেরামুল হক উজানি আজকের মাহফিলে আরও আলোচনা পেশ করেছেন মুফতি সিরাজুল ইসলাম সিরাজি খতিব, ফাতেমা নূর জামে মসজিদ, নারায়ণগঞ্জ। আলোচনা পেশ করেছেন মাওলানা ওবায়দুর রহমান হুজাইফি, খতিব, বনানী কেন্দ্রীয় জামে মসজিদ, আদর্শনগর, ঢাকা। আরও ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। আজকের মাহফিলের সভাপতি হাফেজ মোহাম্মদ মুনির হোসেন পাটোয়ারি, বিশিষ্ট সমাজসেবক, পশ্চিম রাজারগাঁও। আলহাজ আব্দুল হাদি মিয়া, চেয়ারম্যান ১ নং রাজারগাঁও। বিশেষ অতিথি মোহাম্মদ আলী আহমদ, সভাপতি রাজারগাঁও বাজার। কারি মোহাম্মদ আবুল হাশেম ব্যাপারী, বিশিষ্ট ব্যবসায়ী, রাজারগাঁও বাজার। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, বিভিন্ন ঘর বাড়ি, বাসা বাড়িতে এবং বিভিন্ন জায়গায় অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করলাম, এই সূরার নাম সূরাতুত তাকাসুর। তাকাসুর অর্থ হলো প্রাচুর্যের প্রতিযোগিতা করা, সম্পদের প্রতিযোগিতা করা। এই সূরাটা, এটা যে কোরআনের সূরা, এটা যে আল্লাহর কথা, এটা আমরা কেমনে জানলাম? এই যে তাকাসুর, এটা যে আল্লাহর বাণী, এগুলো আমরা কেমনে জানছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহর কথা কোনগুলা আর নবীর কথা কোনগুলা। তো বোঝা যায় নবী আমাদেরকে জানিয়েছেন বলে আমরা জানতে পেরেছি এটা আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, ঠিক না? কোরআনের প্রথম শব্দ হলো ইকরা, পড়ুন। ইকরা অর্থ হলো আপনি পড়ুন। সহিহ বুখারীর বর্ণনা, ৩ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রু'য়া সালিহাতু ফিন নাওম। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ওহী অবতীর্ণ করা হয়েছে, এই ওহী ছিল আর-রু'য়া সালিহাতু ফিন নাওম, ঘুমের মাঝে স্বপ্ন। নবীজি স্বপ্ন দেখতেন, এটাই ওহী হিসাবে রূপ দিত। কানা লা ইয়ারা রু'য়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। নবীজি স্বপ্নে যা দেখতেন এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে নবীজির সামনে দেখা দিত। অর্থাৎ স্বপ্নে যা দেখতেন এটাই ওহী হয়ে যেত। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। অতঃপর নবীর কাছে নির্জনতা পছন্দ করা হলো, নির্জনতা প্রিয় করে দেওয়া হলো। নির্জনে থাকতে নবীজির ভালো লাগে। ওয়াকানা ইয়াখলু বিগারি হিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে নির্জনে কাটাইতে শুরু করলেন, নির্জনে ইবাদত করা শুরু করলেন, নির্জনতা অবলম্বন করা শুরু করলেন। হেরা পর্বতে নবীজি থাকেন। ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাত দাওয়াতিল আদাদ ক্বাবলা আন ইয়ানজিআ ইলা আহলি। নবীজি পরিবারের কাছে শুধুমাত্র খাদ্যের প্রয়োজন হলে পরিবারের কাছে আসতেন, এছাড়া ওই হেরা গুহায় ইবাদত করতেন। খাদ্য শেষ হয়ে গেলে পরিবারের কাছে আসতেন, আসার পর সুম্মা ইয়াতাযাওয়াদু লিযালিকা, নবীজি খাদ্য নিয়ে আবার হেরা পর্বতে চলে যেতেন। হাত্তা জাআহুল মালাক, নবীজির কাছে একদিন ফেরেশতা আসছে। আসার পর বললেন, ইকরা, আপনি পড়েন।
فقال رسول الله صلى الله عليه وسلم ما أنا بقارئ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি পড়তে জানি না ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহ নবীজি বলেন আমি যখন বললাম আমি পড়তে জানি না তিনি আমাকে একটা চাপ দিলেন চাপ দেওয়ার কারণে আমার প্রচন্ড কষ্ট হলো সুম্মা আরসালানি আবার আমাকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পর সুম্মা গাত্তানি সানিয়া হাত্তা বালাগা মিন্নিল জাহ আমাকে দ্বিতীয়বার আবার চাপ দিলেন আমার প্রচন্ড কষ্ট হলো সুম্মা আরসালানি আবার আমাকে ছেড়ে দিলেন আবার আমাকে বললেন ইকরা আপনি পড়েন আমি বললাম মা আনা বিকারিইন আমি পড়তে জানি না সুম্মা গাত্তানি সালিসা হাত্তা বালাগা মিন্নিল জাহ আমারে তৃতীয়বার আরেকটা চাপ দিছে আমার প্রচন্ড কষ্ট হলো সুম্মা আরসালানি আবার আমাকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর আবার আমাকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়েন রবের নামে যেই রব সৃষ্টি করেছেন নবীজি বলেন যেই মাত্র রবের নামে পড়তে বলা হলো আমার মুখ দিয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই সূরার 5টা আয়াত আল্লাহ মুখ দিয়ে বের করে দিলেন এখন বলেন তো এই যে 5টা কোরআনের আয়াত এটা আমরা জানলাম কিসের মাধ্যমে হাদিসের মাধ্যমে বলেন কিসের মাধ্যমে তাহলে কোরআন বুঝার জন্য হাদিসের দরকার আসেনি কোরআনের প্রথম আয়াতগুলাই তো হাদিস ছাড়া জানা যাবে না এইগুলা যে কোরআনের আয়াত এটা জানবো কিসের মাধ্যমে হাদিসের মাধ্যমে তাহলে শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস উভয়টা দরকার আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন সূরা তাকাসুর যে এটা কোরআনের সূরা এটা যে আল্লাহর কথা আল্লাহর কালাম কেমনে জানলাম নবীজি আমাদেরকে বলে দিয়েছেন জানিয়ে দিয়েছেন এগুলা আল্লাহর কালাম এইজন্য আমরা এখন বুঝতেছি এগুলা আল্লাহর কালাম তথা কোরআনের যা আছে সব কার কালাম এই সূরাটা কেন আল্লাহ নাজিল করলেন এটা বন্ধ করে দেন এই সূরা নাজিলের কারণ নাজালাত ফি কাবিলাতাইনি মিন কাবাইলিল আনসার ফি বানিল হারিসা ওয়া বানিল হারিস এই সূরাটা আনসারদের দুইটা গোত্রের ব্যাপারে নাজিল হয়েছে একটা গোত্রের নাম বনুল হারিসা আর একটার নাম বনুল হারিস এই দুই গোত্রের ব্যাপারে সূরা তাকাসুর নাজিল হয়েছে এই দুই গোত্র তাফাখরু ওয়া তাকাসারু গর্ব করত আর প্রাচুর্যের প্রতিযোগিতা করত সম্পদের প্রতিযোগিতা করত আল্লাহ তাদেরকে লক্ষ্য করে এই সূরা আল্লাহ নাজিল করলেন আল্লাহ বলেন আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির সম্পদের প্রাচুর্যতা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহ থেকে ভুলিয়ে এটা বন্ধ করে দেন আওয়াজ হচ্ছে সম্পদের প্রাচুর্যতা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে দিয়েছে আল্লাহ থেকে দূরে সরায়া দিয়েছে তাহলে আল্লাহকুম তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আত-তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে ভুলিয়ে রেখেছে তোমাদেরকে গাফেল করে রেখেছে কতদিন হাত্তা যুরতুমুল মাকাবির কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে তো এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সহিহ বুখারীর বর্ণনা ৬৪২৫ নম্বর হাদিস এই হাদিসটা বুঝার আগে বুঝেন বাহরাইনের গভর্নর নবীজি যাকে বানিয়েছিলেন তার নাম আলা ইবনুল হাজরামি নবীর এক সাহাবী তাকে নবীজি বাহরাইন দেশের আমির বানাইলেন বাহরাইনের নাম শুনি না আমরা তো বাহরাইনের আমির বানাইলেন যাকে তার নাম আলা ইবনুল হাজরামি এই আলা ইবনুল হাজরামিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইনের আমির বানায়া দিলেন
এখন বাহরাইনের সাথে রসুলের চুক্তি হয়েছে। চুক্তিটা হলো এই, বাহরাইন মুসলমানদের অধীনে থাকবে, তারা ট্যাক্স দিবে, কর দিবে, জিজিয়া দিবে। তো নবীজি কি করলেন, তার এক সাহাবীকে পাঠাইলেন বাহরাইন থেকে কর বা জিজিয়া বা ট্যাক্স নিয়ে মদিনা আসার জন্য। এতটুকু কথা বুঝছেন? নবীজির অধীনস্থ এক ব্যক্তি বাহরাইনের আমির। তো নবীজি মদিনা থেকে আরেক সাহাবীকে পাঠাইলেন, যাও বাহরাইনের ট্যাক্সগুলা নিয়ে আসো, গরিবদের যে গরিবদেরকে সাহায্য সহযোগিতা করবো যেগুলা দিয়ে এগুলা নিয়ে আসো। এতটুকু বুঝে থাকলে হাদিসটা বলবো। এতটুকু বুঝছি তো সবাই? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবা উবাইদা ইবনুল জাররাহ ইলাল বাহরাইন ইয়াতি বিজিজিয়াতিহা। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বাহরাইনে পাঠাইলেন ট্যাক্স আনার জন্য। বলেন তো বাহরাইনের আমির কে? আরেক সাহাবী, নাম আলা ইবনুল আজরামি। এতটুকু দরকার, খালি একটু মনে রাখেন, এক সাহাবী আমির, আরেক সাহাবীরে পাঠাইছে সম্পদ আনতে। তো তিনি গেলেন বাহরাইন। ফাকাদিমা আবু উবাইদাতা বিমালিম মিনাল বাহরাইন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বাহরাইন থেকে সম্পদ নিয়ে মদিনায় আসলেন। ফাসামিআতিল আনসার বিকুদুমিহি। আবু উবাইদা যে সম্পদ নিয়ে মদিনায় আসলেন, আনসাররা টের পাইছে, জানতে পারছে যে নবীজির সাহাবী আবু উবাইদা সম্পদ নিয়ে মদিনায় আসছে। মদিনায় আসছে কখন? ফজরের নামাজের আগে। কখন? তাহলে বলেন তো, সম্পদ আনার পর উনি যে এখন প্রথম নামাজটা পড়বে, এটার নাম কোন নামাজ? ফজর। মাশাআল্লাহ। ফাওয়াফাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসাররা যখন জানতে পারলেন আল্লাহ রাসূলের এক সাহাবী সম্পদ নিয়ে বাহরাইন থেকে মদিনায় আসলেন, ফাওয়াফাউ সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসাররা আল্লাহ রাসূলের সাথে ফজরের নামাজে শরীক হয়। ফালাম্মান সারাফা তাআররাদু লাহু। নবীজি যখন নামাজের সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পর ফজরের পর দেখবেন ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে, ঠিক না? নবীজিও ফিরলেন, নবীজি তাকায় দেখে আনসারী সাহাবারা তাআররাদু লাহু, আল্লাহ নবীর দিকে সবাই মুখ করে বসা। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম। তাদেরকে দেখা আল্লাহ রাসূল একটা মুস্কি হাসি দিলেন। কি হাসি দিলেন? মুস্কি হাসি। তো মুস্কি হাসি দেওয়ার পর কি জিজ্ঞাসা করে দেখেন, ফাসামিআতুম বিকুদুমি আবি উবাইদা ইবনুল জাররাহ ওয়া আন্নাহু জাআ বিমাল। কি ব্যাপার? আবু উবাইদা যে মদিনায় মাল নিয়ে আসছে এটা মনে হয় শুনছো, ঠিক না? সম্পদ নিয়ে আসছে এটা শুনছো, তাই না? এই জন্য আসছো? তো সাহাবীরা কয়, আজাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঠিকই ধরছেন, এই জন্য আসছি। নবীজি তাদেরকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। নবীজি, হ্যাঁ আমি বুঝতে পারছি। এবার আল্লাহ নবী বললেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, আম্মিলু মা ইয়াসুররুকুম, তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দিত করবে। তবে একটা কথা শোনো, মাল ফাকর আখশা আলাইকুম, তোমরা গরিব হয়ে যাবা, দরিদ্র হয়ে যাবা, এই দারিদ্রতার আশঙ্কা তোমাদের ব্যাপারে আমি করছি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, তবে আমি আশঙ্কা করছি দুনিয়া তোমাদের সামনে এমন ভাবে বিছায়া দেওয়া হবে যেমন অতীত জামানার মানুষের সামনে দুনিয়া বিছায়া দেওয়া হয়েছে। প্রচুর সম্পদের মালিক হবা তোমরা, এটা আমার আশঙ্কা। আমি এই আশঙ্কা করি না তোমরা গরিব হবা, বরং আমি এই আশঙ্কা করছি অতীতের মানুষের মতো তোমাদের প্রচুর সম্পদ হবে। তারপর কি আশঙ্কা করি জানো? ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, আমার আশঙ্কা তারা যেমন সম্পদের প্রতিযোগিতা করছে তোমরাও সম্পদের প্রতিযোগিতা করবা, এটা আমার আশঙ্কা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর শেষের দিকে বলেন, শোনো তোমরা, আমি যে আশঙ্কা করছি তোমরা সম্পদের প্রতিযোগিতা করবা,
অতীত জামানার মানুষের মতো সম্পদের প্রতিযোগিতা করবা, এক পর্যায়ে সম্পদ কি করবে তোমাদেরকে জানো? নবীজি বলেন ফাতুলহিয়াকুম কামা আলহাতুহুম, সম্পদ যেমন তাদেরকে আল্লাহ ভুলাইয়া দিছে, তোমাদেরকেও তোমাদের সম্পদ আল্লাহ থেকে দূরে সরাইয়া দিবে। নাউজুবিল্লাহ। হাদিস দ্বারা বোঝা যায় সম্পদ বেশি হওয়া দোষের না, কিন্তু সম্পদ বেশি হইলে যদি আল্লাহরে ভুলে যায় মানুষ, এটা দোষের। সম্পদ বেশি হয়ে যদি কারে ভুলে যায়? সম্পদ দিছে কে? এখন আল্লাহ ভুলে গেছে। নবীজি বলেন আমার আশঙ্কা অতীত জামানার মানুষ যেমন সম্পদ পেয়ে প্রতিযোগিতায় নাইমা আল্লাহরে ভুলে গেছে, তোমরাও আল্লাহকে ভুলে যাবা, এটা আমার আশঙ্কা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এই কথাটাই আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে রাখছে, গাফেল করে রাখছে। কতদিন জানো? হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত এই অবস্থা চলবে। মুসলিম শরীফের একটা হাদিস শোনেন, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2958 নম্বর হাদিস, আর যারা মোবাইলে পকেটে রাখেন এই মোবাইল অনুযায়ী 7310 নম্বর হাদিস। আবার কইলা মিলায় যে মিলেনি, আছে অনেকে। তো মুসলিম শরীফের আপনারা যারা মোবাইলে অ্যাপস চালান সেটাতে 7310 দেখেন মিলবে 100%। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2958 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম ইল্লা মা আকালতা আও লাবিস্তা আও তাসাদ্দাকতা। হাদিসটা মন দিয়ে শুনেন, আগে আমার সাথে বলেন। আদম সন্তান কয় আমার সম্পদ, আমার সম্পদ। নবীজি কয় তোমার সম্পদ, তোমার সম্পদ। একজনে কয় আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার মার্কেট আছে, আমার 10টা দোকান আছে। আদম সন্তান এগুলা বলে। নবীজি কয় থুর মিয়া, তোমার মাত্র 3টা জিনিস আছে। না আমরা কই আমার 10 কাঠা জায়গা আছে, 20 বিঘা জমি আছে। নবী কয় 3টা জিনিস আছে। এবার মন দিয়ে শোনেন হাদিসটা। বলেন আমরা বলি আমাদের এটা আছে সেটা আছে, নবী কয় সম্পদ 3টা। বলেন কয়টা? 3টা। قال رسول الله صلى الله عليه وسلم يقول ابن آدم مالي مالي, আদম সন্তান কয় আমার সম্পদ, আমার সম্পদ। وهل لك يا ابن آدم من مالك إلا ما أكلت فأفنيت, ও আদম সন্তান তোমার 3টা সম্পদ। 1 নাম্বার সম্পদ যা খাইলা, খাওয়ার পর শেষ করলা, পিছনের রাস্তা দিয়ে বের করলা, এটা তোমার 1 নাম্বার সম্পদ। যা খাইছেন এটাই সম্পদ, তো এটাই তো সম্পদ। 2 নাম্বার আউলা বিস্তাফা আবলাইতা, কাপড় পরতে পরতে পুরাতন হয়ে গেছে অথবা খাটো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এখন আর পরো না, এই কাপড়ই তোমার সম্পদ। 3 নাম্বার আও তাসাদ্দাকতা ফাআমজাইতা, সদকা করতে করতে কিছু সম্পদ তুমি কমিয়েছিলা, তোমার মনে হচ্ছে তোমার সম্পদ কমে গেছে, আমি নবী বলে গেলাম তোমার এই সম্পদটা কমে নাই, এটাও তোমার সম্পদ, মরণের পর আল্লাহর কাছে পেয়ে যাইবা। সম্পদ কয়টা? আমরা কই অনেকগুলা, নবীজি কয় কয়টা? যা খাইছো, যা পরিধান করছো, যা দান সদকা করছো, শেষ। আমাকে আপনাকে যখন কবরে নিবে, মনে করেন আগামীকালও যদি আমি আপনার কেউ মারা যাই, একটু পরে যদি আমাদের কেউ মারা যায়, বাসতলায় যখন আমাদেরকে এলাকাবাসী নিয়ে যাবে, নবীজি কয় জানো তোমার লাশের সাথে 3টা জিনিস কবর পর্যন্ত যায়। বলেন কয়টা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা, আল্লাহ নবী বলেন কবর পর্যন্ত মৃত ব্যক্তির সাথে 3টা জিনিস যায়। 1 নাম্বার আল আহাল, পরিবার যায়। 2 নাম্বার আল মাল, সম্পদ যায়। 3 নাম্বার আল আমাল, আমল নামা যায়। বলেন কবর পর্যন্ত আমার আপনার লাশের সাথে কয়টা জিনিস যাবে? 1 নাম্বার পরিবার, বলেন 1 নাম্বার, 2 নাম্বার সম্পদ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আমল। এবার নবীজি বলেন ইয়ারজিউ ইসনান, 3টার মধ্যে 2টা ফিরে আসবে। ইয়ারজিউল মাল ওয়াল আহাল, সম্পদ ফিরে আসবে, পরিবার ফিরে আসবে। ওয়ায়াবকাল আমাল, আমল নামা থেকে যাবে। আমার আপনার সাথে 3টা জিনিস যাবে, মাল যাবে, পরিবার যাবে, আর আমল নামা যাবে।
নবীজি কয় আমল নামাটা ছাড়া আর সব চলে আসবে। আল্লাহ আমাদের সকলকে আমল বাড়ানোর তৌফিক দান করেন। গর্ব অহংকার ছেড়ে সম্পদ যদি কিছু হয় শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো আমার সম্পদ দেওয়ার মালিককে, সম্পদ পেয়ে মালিককে ভুলে যাওয়া যাবে? আল্লাহ কয় আল্লাহকুমুত্তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ ভুলাইয়া দেয়। তিরমিজি শরীফের বর্ণনা, 2308 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে কানা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা। ওসমান গনি যখন কবরের সামনে দাঁড়াইতেন কান্না শুরু করে দিতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়া, ওসমান গনি কানতে কানতে তার দাড়িগুলা ভিজে যাইতো। কিসের সামনে দাঁড়ায়? কবরের সামনে দাঁড়ায়। ফাকিলা লাহু, ওসমানকে বলা হলো তাজকুরুল জান্নাতা ওয়ান নার, আপনি জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন। ওয়ালা তাবকি, তখন তো কান্দেন না। জান্নাত জাহান্নামের কত আলোচনা আপনি করেন, তখন আপনি কান্না করেন না। ওয়া তাবকি মিন হাযা, আপনি যখনই কবরের সামনে আসেন তখন কান্না করেন কেন? ওসমান গনি জবাব দেয় সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, ইন্নাল কবর আউয়ালুল মানাজিলিল আখিরা, নবীজি বলেন ইন্নাল কবর, নিশ্চয়ই কবর, আউয়ালু মানাজিলিল আখিরা, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আমাকে আপনাকে বাসতলায় রেখে আসার পর আমার আপনার প্রথম ঘাঁটির নাম কবর। বলেন কি নাম? কবর। ফাইন্না জা মিনহু ফামা বাদাহু আইসার, নবীজি বলেন কেউ যদি কবর থেকে রেহাই পেয়ে যায় পরের ঘাটিগুলা একেবারে সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ, কবর থেকে যদি কেউ মুক্তি না পায় পরের ঘাটিগুলা কঠিন হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপর হাদিসের শেষে বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন, নবীজি বলেন শোনো, কবরের চাইতে এত ভয়ঙ্কর কোন দৃশ্য আমার জানা নাই। নবীজি বলেন কবরের চাইতে এমন ভয়ঙ্কর কোন দৃশ্য আমার জানা নাই। আল্লাহ আমাকে আপনাকে ওই প্রথম ঘাটিতেই যেন হেফাজত করে। চিন্তা করবেন মাঝে মাঝে শুয়ে যদি চোখটা লাগান, তো চোখ লাগাইলে দেখবেন কিচ্ছু দেখা যায় না। হ্যাঁ, কবরে যাবেন না, কিচ্ছু দেখা যাবে না, অন্ধকার। হ্যাঁ অন্ধকার, কবর যে অন্ধকার। ও আচ্ছা, কবর যে অন্ধকার এটাও হাদিসে আছে। কবর যে অন্ধকার এটা কোথায় আছে? হাদিসে। মুসলিম শরীফের 2104 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 956 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن امرأة سوداء كانت تقم المسجد أو شابا, একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত। কি ঝাড়ু দিত? আপনারা ঝাড়ু দেননি মসজিদ? না, আপনারা শুধু মুয়াজ্জিন সাহেব আর খাদেমের অপেক্ষা থাকবেন, নিজেরা ঝাড়ু দিবেন। মসজিদ ঝাড়ু দিলে দিল সাফ হয়, পরিষ্কার হয়। এক কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত। ফামাতা, হঠাৎ মারা গেছে। মারা যাওয়ার পর সাহাবীরা কবর দিয়ে ফেলছে, নবীরে জানানোর প্রয়োজন মনে করে নাই। বিষয়টা এমন আর কি, ও মারা গেছে, আরে এটা নবীজির আর বলার কি আছে, কবর দিয়ে এরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, আচ্ছা ওই কালো মহিলাটা না কালো যুবকটা, হয়তো মহিলা হতে পারে না হয় যুবক, আচ্ছা ওই কালো যুবকটাকে দেখছি না কেন, কোথায় এটা ঝাড়ু দিয়ে দেয়? সাহাবীগণ বললেন, হুজুর সে তো মারা গেছে। আচ্ছা মারা গেছে মানে? আফালা কুনতুম আযানতুমুনি, তো আমাকে জানাবা না তোমরা? হাদিসের মধ্যে আছে কান্নাহুম সাগগারু আমরাহা আও আমরা, সাহাবীরা বিষয়টা হালকা মনে করছে, তাই নবীরে জানায় না যে হুজুর একজন মারা গেছে, ঝাড়ু দিত, কবর দিয়েছে। নবীজি কো আমারে জানাইলা না কেন তোমরা? দুল্লুনি আলা কবরিহা আও আলা কবরিহি, তাড়াতাড়ি তার কবর আমারে দেখাও, নিয়ে যাও। ফাদাল্লুহু আলা কবরিহা আও আলা কবরিহি, আল্লাহ রাসূলকে তার কবরের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ফাসাল্লা আলাইহা, আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়লেন। আপনারা আবার এই আমল করেন না, কিন্তু এটা রাসূলের জন্য খাস। জানাজার নামাজ পড়ার পর আল্লাহ নবী বললেন, ইন্না হাদিহিল কুবুর মামলুআতুন যুলমান আলা আহলিহা, আল্লাহ নবী বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। নবীজি বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। কবরগুলা
বলেন অন্ধকারে কবরগুলা। একবার ভাবেন, চোখটা বন্ধ করে, অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আল্লাহ নবী কয় এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। হ্যাঁ, আমি আশা করি আমি আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ তাদের কবরগুলা আলোকিত করে দিবেন। খাঁটি ইমানদার যদি হন, যদি ইমান নিয়ে যেতে পারেন, তো আপনার কবর আল্লাহ আলোকিত করে দিবেন। আলাদা মোমবাতি দিতে হবে না। পিসাবের কবর দেওয়ার সময় বাতি টাতি কত কিছু